মূলত গত সাধারণ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশন এবং অবজারভারদের যে রিপোর্ট ছিল তার ভিত্তিতেই মানদণ্ড ছিল। আমি নিজে এতে হস্তক্ষেপ করিনি। অবজারভাররা যাদের যাদের কাজে সন্তুষ্ট ছিলেন তাদেরকেই আমরা সম্বর্ধিত সেদিন করেছিলাম। আমি ডিজিপি সাহেবকে বলেছিলাম যে আমাদের মনে হয় জীবন রক্ষা পদকও চালু করা উচিত, কারণ আমি অনেকদিন ধরেই জনপ্রতিনিধি বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম বা আছি। আমি পোস্তাতে ফ্লাইওভার ভেঙে পড়া দেখেছি, একজনকেও রিকভারি করা যায়নি জীবন্ত অবস্থায়। আমি মাঝেরহাট দেখেছি, আমি কিছুদিন আগে গত বছর গার্ডেন রিচ দেখেছি, সবাই চাপা পড়ে মারা গেছেন, কাউকে উদ্ধার করা যায়নি। কিন্তু আমি তারাতলা দেখলাম 12টা 20-তে লোকাল পুলিশ জানার সাথে সাথে কিভাবে কোঅর্ডিনেট করে তারা প্রায় 20 জনের কাছাকাছি মানুষকে বাঁচিয়ে দিলেন। 2 ঘন্টা পরে আর্মি গেছে, বিহার রেজিমেন্ট, তাদেরও স্যালুট করি। এনডিআরএফ এসেছে, তারাও অনেক কাজ করেছে, টানা কাজ করেছে। কিন্তু ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে কলকাতা পুলিশ, লোকাল পিপল, ফায়ার ব্রিগেড, কর্পোরেশন, তারা খুব ভালো কাজ করেছে। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার, স্বরাষ্ট্র দপ্তর আজকে কলকাতা পুলিশের রিপোর্টের ভিত্তিতে আমরা 10 জনকে জীবন রক্ষা পদক দিলাম। আমি মনে করি এইভাবে ঘটনা তো এড়ানো সবসময় যায় না। ন্যাচারাল ক্যালামিটি, ডিজাস্টার, হিউম্যান এরর এবং সাবোটাজ, নানা ইনসিডেন্ট গভর্নমেন্টকে এবং ল এনফোর্সিং অথরিটিকে আর রেস্কিউ অপারেশন যারা করেন এজেন্সিস, তাদেরকে ফেস করতে হয়, ভবিষ্যতে হবে। বন্দে ভারতেও পাথর ছোড়া হয়, এ তো থাকবেই। রেল লাইনের উপরেও পাথর রেখে দেওয়া হয়। এগুলো নিয়েই আমাদের চলতে হবে, আর আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর যারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচান তাদেরকে সম্বর্ধিত, পুরস্কৃত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন, এটা যে কোনো গভর্নমেন্টের করা উচিত। যারা আমাদের এই যে ডেমোক্রেটিক সিস্টেমে যারা ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা গভর্নেন্স দেন, পলিসি মেকিং করেন, তাদেরকে এগুলো করতে হবে। তাই আজকের এই ছোট্ট অথচ মহতি অনুষ্ঠান আমরা করলাম। এটা থেমে থাকবে না, এগোবে। আমি এর পরে আরো 2টো ইনসিডেন্ট নিয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডকেও ধন্যবাদ দেব। তারাপীঠে যে শর্ট সার্কিট থেকে ইনসিডেন্ট হলো, মেঘালয় এবং আলিপুরদুয়ারের অনেকগুলি লাইফ লস হলো, ওখানেও রামপুলিশ এবং ওখানকার তারাপীঠে ফায়ার ব্রিগেড স্টেশন, তারা কিন্তু 22 জনকে জীবিত বের করার ক্ষেত্রে হেল্প করেছে, ডাইরেক্টলি খুব কুইক রেসপন্স করেছে। ঠিক একইভাবে কিছুদিন আগে নিউ মার্কেটের কাছে যে ইনসিডেন্ট হলো, পাশেই ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার, তারা
খুব উঁচু সিঁড়ি, আধুনিক মানে জিনিসপত্র লাগিয়ে প্রায় ৮০ জনকে সেফলি বের করে দিয়েছে। নইলে ওই ক্যাজুয়ালিটিটা ১০ হতো না, ওটা ৯০ হতো। তাই সবাই মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, একটা বন্ডিং তৈরি হচ্ছে। পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে আমিও চাইছি যে শুধুমাত্র ক্যাবিনেটে ডিসিশন করে সিএস, এইচএস, ডিজিপি, সিপি কে বলে দিয়েই দায়িত্ব মুক্ত হব না। যারা গ্রাউন্ডে কাজ করছেন তাদের সঙ্গেও আমাদের আরো সম্পৃক্ততা, বন্ডিং বাড়াতে হবে। আমরা কিছুদিন আগে তারাতলা রেস্কিউ অপারেশনে যারা ফ্রন্টলাইনার ছিলেন তাদের সঙ্গে আমরা থ্যাঙ্কস গিভিং সেরেমনিও করেছি, একসঙ্গে সহভোজ করেছি, লাঞ্চ। এটা কেন করেছি? কারণ দীর্ঘদিন পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এজেন্সির সঙ্গে কোঅর্ডিনেশন ছিল না। আর আমাদের তারাতলাতে আমাদের রেস্কিউ অ্যান্ড আমাদের যে অপারেশন হয়েছে, রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশন, তাতে আর্মি, এনডিআরএফ, রেল, অল আর ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর স্টেটের পক্ষে পুলিশ, এসডিআরএফ, ফায়ার ব্রিগেড, আমাদের হেলথ এবং কর্পোরেশন। তা আমরা ওখানে ৫০০-৫৫০ জনকে ডেকেছিলাম, হাজারখানিক হবে, সরি, যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আপনাদের যে এজেন্সি গুলো রয়েছে, আপনারা সবাই দেশের ডেডিকেটেড এক একজন সোলজার, আপনারা ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে কোনো পলিটিক্স, কোনো ধর্ম, বর্ণ, পার্সোনাল ইগো কাজ করা উচিত নয়। আমরা যে কোনো সভায় ক্রাইসিসে যাতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারি, রেসিপ্রোকাল একে অপরকে সাহায্য করতে পারি, সেটাই আমাদের হওয়া উচিত। তাই এটা করেছি। আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। আমি খুব ছোট্ট অনুষ্ঠানে গেছি, পুলিশ কর্মীদের, ট্রাফিকে যারা কাজ করে, গোটা রাজ্যে ২০,০০০ এই বৃষ্টিতে ওরা ভিজছে, তাদের জন্য প্রোগ্রামে গেছি। প্রোগ্রামে গিয়ে আমার পুলিশ কর্মীদের তাদেরকে বলেছি যে আপনাদের আমরা এরিয়ার দিয়েও যেমন দিচ্ছি, 7th পে কমিশন বানিয়ে দিয়েছি, আপনারা মাত্র ১৫০০ টাকা রেশনে পান। পুজোর মাসে ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছি, আমি ঘোষণা করেছি। পরে আরো দেখবো, ওয়েলফেয়ার মেজারের দরকার আছে। তাদের আবাস, ব্যারাকের যে অবস্থা, একটা ছোট্ট যায় আমার কাছে পাঠিয়েও দেয় পুলিশ কর্মীরা, তার জন্য কারো পানিশমেন্ট হবে না। কেউ ভাবতে পারেন যে এটা ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, নো, মাইক্রো লেভেলে পাঠালে আমরা এই ব্যারাক